সন্দীপ ঘোষকে দেখা মাত্রই চোর চোর স্লোগান উঠল সিবিআই এর স্পেশাল আদালত চত্বরে। জানা যাচ্ছে নিজাম প্যালেস থেকে বের হতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান এবং ক্ষোভে ফেটে পড়ে তার সঙ্গে আমজনতা। নিজাম প্যালেস থেকে আদালতে পৌঁছে ফের আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো সন্দীপ ঘোষকে। কোনো ক্রমে সিবিআই তাকে আদালতের ভেতরে প্রবেশ করান। আদালত সূত্রে জানা যাচ্ছে সিবিআই আজ আদালতে দাবি করেন এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে আরো অনেকেই। পরপর 15 দিনের জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। তবে তা তরুণী ধর্ষণ বা খুনের মামলায় নয়, আর্থিক দুর্নীতিতে। গ্রেপ্তারের পর রাতভর নিজাম প্যালেসেই ছিলেন সন্দীপ। তারপর আজ দুপুর 3টে নাগাদ সন্দীপকে নিয়ে নিজাম প্যালেস থেকে বের হন সিবিআই এর আধিকারিকরা। ধৃতকে দেখা মাত্রই চোর স্লোগান তোলে আমজনতা। তার কঠোর শাস্তির দাবি জানান তারা। আলিপুর আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়তে হয় সন্দীপ ঘোষকে। সেখানে ওঠে চোর চোর স্লোগান। বিক্ষোভের মুখে পেছনের দরজার দিকে সন্দীপ সহ ধৃত 4 জনকেই আদালতের ভিতরে নিয়ে যায় সিবিআই। মাস্ক পরা অবস্থায় কাঠগড়ায় তোলা হয় সন্দীপকে। তখন তার মাস্ক খোলার দাবি ওঠে আদালত কক্ষের মধ্যে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কোর্টরুম। বাধ্য হয়ে মাস্ক খুলতে বাধ্য হয় সন্দীপ। শুনানি চলাকালীন আদালতে সিবিআই দাবি করে দুর্নীতির পেছনে রয়েছে আরো অনেকেই। রহস্যভেদের জন্য সন্দীপকে 10 দিনের জন্য হেফাজত চাওয়া হয়। ধৃত 4 জনকেই 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট।